মানুষ জন্মগতভাবেই ভয় নিয়ে বেঁচে থাকে। কখনো ভবিষ্যতের ভয়, কখনো দারিদ্র্যের ভয়, কখনো মানুষের সমালোচনার ভয়, কখনো মৃত্যুর ভয়। দুনিয়ার এই অসংখ্য ভয় মানুষের হৃদয়কে অস্থির করে তোলে, কিন্তু ইসলামের শিক্ষা এক অসাধারণ সত্য আমাদের সামনে তুলে ধরে। যে হৃদয়ে আল্লাহর ভয় থাকে সে আর কোনো কিছুকে ভয় পায় না। ইবনে সিনার এই গভীর কথার অর্থ হলো, যখন একজন মানুষ বুঝে নেয় যে তার প্রকৃত মালিক, রিজিকদাতা ও রক্ষাকারী একমাত্র আল্লাহ, তখন দুনিয়ার কোনো শক্তি তাকে ভীত করতে পারে না, কারণ সে জানে সব ক্ষমতা আল্লাহর হাতেই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয় শয়তান তার অনুসারীদের ভয় দেখায়, অতএব তোমরা তাদের ভয় করো না। যদি তোমরা মুমিন হও তবে শুধু আমাকেই ভয় করো। সূরা আলে ইমরান 175। এই আয়াত আমাদের শেখায় মানুষের ভয়, সমাজের ভয়, ক্ষতির ভয় এসব তখনই দূর হয় যখন অন্তরে তাকওয়া জন্ম নেয়। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে অন্যায়ের সামনে মাথা নত করে না, হারাম থেকে দূরে থাকে এবং সত্যের পথে দৃঢ় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাকে মানুষের হাতেই সোপর্দ করে দেন। আর যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহ মানুষের কষ্ট থেকে তাকে রক্ষা করেন। সুনানে তিরমিজি হাদিস 2414। দেখুন সাহাবায়ে কেরাম কেন এত সাহসী ছিলেন, কারণ তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল। বদরের ময়দানে সংখ্যা কম ছিল, অস্ত্র কম ছিল, কিন্তু ঈমান শক্ত ছিল। তারা জানতেন জীবন ও মৃত্যু আল্লাহর হাতে, তাই তারা মানুষের ভয় নয়, আল্লাহর ভয়কে বেছে নিয়েছিলেন। আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক আয়াত 2-3। আজ আমাদের ভয় এত বেশি কেন? কারণ আমরা মানুষের বিচারকে বেশি গুরুত্ব দেই, কিন্তু আল্লাহর সন্তুষ্টিকে কম গুরুত্ব দেই। আমরা চাকরি হারানোর ভয় করি, মানুষের কথার ভয় করি, ভবিষ্যতের ভয় করি, কিন্তু আল্লাহকে ভুলে যাই। মনে রাখবেন, আল্লাহর ভয় মানে আতঙ্ক নয়, বরং এটি ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধের ভয়। যে ভয় মানুষকে গুনাহ থেকে দূরে রাখে, নামাজে দাঁড় করায়, অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় করে এবং হৃদয়ে প্রশান্তি এনে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে। তাদের একজন হলো সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 660। তাই আসুন আমরা মানুষের ভয় থেকে মুক্ত হতে আল্লাহর ভয়কে হৃদয়ে স্থান দেই। যখন অন্তর বলবে আল্লাহ আমাকে দেখেছেন, তখন গুনাহ থেমে যাবে, ভয় দূর হবে আর হৃদয়ে নেমে আসবে প্রশান্তি। কারণ সত্যিই আল্লাহর ভয় মানুষকে সব ভয় থেকে মুক্ত করে দেয়। আল্লাহ আমাদের অন্তরে প্রকৃত তাকওয়া দান করুন। আমিন।